খোলা মাঠে বিলের মাঝখানে নিজ থেকে সৃষ্টি হয়েছে বাঁশের ঝাড়, যেখানে দিনে রাতে প্রায় বিষধর সাপেদের ঘোরাফেরা করতে ও বাসার মধ্যে ঝুলে থাকতে দেখা যায়। স্বপ্নাদেশে নির্দেশ পাওয়ার পর স্থানটিতে দেবী মনসার পূজা অর্চনা করেন সনাতনীরা। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের কচুয়ার ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভুইয়ারা গ্রামে শত বছর আগে খোলা বিলের মাঝখানে সৃষ্টি হয় বাঁশের ঝাড়, যেখানে রয়েছে নানা রঙের বিষধর সাপ। জায়গাটিকে সাপের স্বর্গরাজ্য বলে কেউ কেউ। সেই বাঁশঝাড় নিয়ে নানা গালগল্প ডালপালা ছড়িয়েছে আশেপাশে। কথিত আছে, একসময় সনাতন ধর্মাবলম্বী জমিদার লোধ বংশের মানুষ সাপের উপদ্রব ও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্বপ্নাদেশে জানতে পারেন এখানে দেবী মনসার পূজা করলে সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এরপর থেকে স্থানীয় জমিদার লোধ পরিবারের লোকজন বংশ পরম্পরায় এখানে মনসা পূজা করে আসছেন। সাবধান হান্দাইছে অনজামাইয়া কাম করিয়া ইয়া কি মা মনসা তলে যাইয়া ধূপকাঠি মোমবাতি বেজিয়া দিয়েন আঙ্গর নামে মনসা মানি আঙ্গর শান্তিরা মঙ্গল রায়। মন্দিরের বাস কাহো ঘরে বা কোনো বাড়ির বা কোনো ইয়াত লাগানো এমনি কেউ কাটতে দেখি নাই, নিতেও দেখি নাই। এগুলা নীল বেলে সাপ হয়ে যায়। এক লোক নিয়েছিল বুঝারা, তার নেওয়ার পরে তারা রাত্রে স্বপ্নে দেখাইছে যে এই বাস এইটা দিয়া যাও, তোমার ক্ষতি দেখাইছে। হে আবার বাস দিয়ে যায় নাই, লাস্টে ওই লোক নাক মুখে রক্ত উড়ি মারা গেছে। স্থানটিতে বাঁশঝাড়ের ভেতর সনাতন ধর্মাবলম্বীরা নির্মাণ করেছেন মনসা মন্দির। এই মন্দিরে কোনো মানত করলে তার ফল দ্রুতই পাওয়া যায় বলে জনশ্রুতি রয়েছে। এই বাঁশঝাড় থেকে বাঁশ কাটে না ও কোনো কাজেও ব্যবহার করে না লোকজন। জমিদার পরিবার ছিল, লদ নামে লদ ব্রিটিশরা লদ উপাধি দিয়েছিল তাদেরকে অনেক জমি জমা ছিল। তো তাদেরকে এই মা মনসা স্বপ্নের মাধ্যমে বলছে যে তোরা এই জায়গায় আমি প্রতিষ্ঠিত হয়েছি, তো তোরা আমাদের সেবা পূজা কর। তারপর থেকে এখানে সেবা পূজা চলতেছে। পয়লা বৈশাখে মেলা হয়, আর আমরা ভাদ্র মাসের ১ তারিখ আমাদের অষ্টমী পূজা হয়। জমিদার চাঁদ সওদাগর পৃথিবীতে প্রথম মনসা পূজা করেন। পূজা শেষে মনসার প্রতিমাকে নদীতে বিসর্জন দেন। জনশ্রুতি রয়েছে, সেই ভাসমান দেবী তৈরির একটি বাঁশের কঞ্চি এখানে ভাসতে ভাসতে এসে আটকে যায়। সেখান থেকে উৎপত্তি হয় এই বাঁশঝাড়। সাপের দেবী মনসার পুজো শুরু হওয়ার পর থেকে এই স্থানটি মনসা মুড়া নামে পরিচিত। আমাদের মা মনসার পূজা মরতে প্রথম করে চাঁদ সদাগর পুজো করার পরে আমাদের মা মনসার পূজা মরতে পৃথিবীতে প্রচলন শুরু হয়েছে। চাঁদ সদাগর প্রথম যে পূজাটা করছে মার যে পূজার যে কাঠামোটা, এই কাঠামোটা উনি পূজার পরে জলে ভাসিয়ে দিয়েছিল। ভাসানো আমাদের পূজার নিয়ম, আমরা সবসময় পূজার শেষে কাঠামো ভাসিয়ে দিই। তো পূজার শেষে যখন উনি ভাসিয়ে দিয়েছে বা কাঠামোটা ভাসতে এসে এই জায়গায় এসে আটকাইছে। আর এই জায়গাটা হলো ওই কাঠামোর বাঁশগুলো থেকেই এখানে বাঁশঝাড় তৈরি হয়েছে। এখানে মা মনসা আমাদেরকে পুজো দেওয়ার জন্য অনুমতি দিচ্ছে। এখন আমরা তারপর থেকে আমরা এখানে আমাদের পূর্বপুরুষ থেকে এনে পুজো দিয়ে আসতেছে, আমরাও পুজো দিতেছি, কন্টিনিউ এখনো পুজো চলতেছে। প্রতি বছর পুজো হয়। প্রতি বছর পহেলা বৈশাখ ও ভাদ্র মাসের প্রথম দিন এখানে মনসা পূজায় হাজার হাজার সনাতনী ভক্তের সমাগম ঘটে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।